নমস্কার বন্ধুরা, আমার আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কড়াই চাপিয়ে দিচ্ছি, আর কড়াইতে আজকে তেল নয়, জল দিয়ে রেখেছি। আর এই দেখুন, মুগ আর মুসুর ডাল ভালো করে ধুয়ে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। আজকে একটু মুগ মুসুর মিশিয়ে ডাল করব, কিন্তু ডালে দেব সবজি, আবার কাঁচা আম। একটু দেখুন গরমের জিনিসপত্রগুলো দিয়ে কেমন করে ডাল বানাই। এবার সবজি মেশাবো। প্রথমে দিয়ে দিলাম লাউটা ছোটো ছোটো করে কেটে মিশিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সজনে ডাঁটা। ডাল আর লাউ সব সেদ্ধ হয়ে গেছে। এইবার দিচ্ছি কাঁচা আম। এই আমটা আমার স্কুলের এক ছাত্র ওদের বাড়ির গাছের হয়েছে, সেটা দিয়েছিল। আজকে সেটারই অর্ধেকটা কেটে ডালে দিলাম। বেশ বড়ই আমটা, বাকি আমটা দিয়ে চাটনি বানানো যাবে। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছিল, নামিয়ে কড়াইটা ধুয়ে নিয়ে আর চাপিয়ে দিয়েছি, দিয়ে ওতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার দিচ্ছি একটু সর্ষে ফোড়ন, আর দেবই দুটো শুকনো লঙ্কা। সর্ষে ছটফট করছে, তার শব্দ পাচ্ছেন নিশ্চয়ই। আমি সেদ্ধ ডালটা এবার ঢেলে দিচ্ছি। এইবার এতে নুন হলুদ দিয়ে দেবো। নুন যে যার আন্দাজ মতো, আর অল্প করে হলুদ। এই আম দেওয়া ডালে আমার মা অল্প একটু মিষ্টি দিত। টক ডালটায় ওই টক স্বাদটা ভালো পাওয়ার জন্য অল্প একটু চিনি দিতে হয়। আমিও দেবো, আর একটু ফুটে উঠুক, তারপর চিনিটা দেব। দেখুন, লাউ গেল, সজনে ডাঁটা গেল, আবার টক আম রয়েছে। ডালটা ভালো লাগবে খেতে। আর এই প্রচণ্ড গরমের মধ্যে একটু টক ডাল বা ডালের এক বাটি টক ডাল খেয়ে নিলে শরীরও ঠান্ডা থাকবে, ভালো হবে শরীরের জন্য। ভাতটাও আমরা একটু কম পরিমাণ খাবো, অর্থাৎ একটু কম কার্বোহাইড্রেট নেওয়া হবে। ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি 1 চামচ ব্রাউন সুগার দিয়ে দিলাম, অর্থাৎ রিফাইন নয় যে সুগারটা, সেটা ব্যবহার করলাম। তাহলে লাউ দিয়ে সজনে ডাঁটা দিয়ে আবার টক ডাল সে আমার হলো রেডি। দেখুন, একটা হঠাৎ ট্রেন্ড তৈরি হচ্ছে না আমাদের পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, গলির মুখে বিরিয়ানির দোকান। কিন্তু কতটা স্বাস্থ্যকর তেল, কতটা স্বাস্থ্যকর পদ্ধতিতে রান্না করছে আমরা কিছুই জানি না। 100 টাকা 150 টাকা প্লেট বিরিয়ানি দিয়ে দিচ্ছে। এবং ইয়াং জেনারেশন, আমার ছাত্রদের মধ্যে দেখেছি, আমার কিছু বন্ধুদের মধ্যে দেখেছি যারা বিরিয়ানি লাভার, ওরা কী পরিমাণে ওই বিরিয়ানিটা খাচ্ছে। সপ্তাহে একদিন করে পেটে যন্ত্রণায় হচ্ছে, ভুগছে, শুনতে পাচ্ছি বলে পেটে ব্যথা করছে, আবার সেরে যাচ্ছে, আবার খাচ্ছে। এটা একটা অদ্ভুত রকমের নেশা, যেটা আমরা ছোটোবেলায় কিন্তু এসব কিছু পেতামই না। হয়তো পুজোর ছুটিতে বা পুজোর সময় কোথাও গিয়ে একদিন বছরে বিরিয়ানি খেলাম, এরকম হয়েছে। আমার মনে আছে, আমি ওই ধর্মতলায় আমরা এখন জামাকাপড় কিনতে যেতাম, সেই দিন বিরিয়ানি খেয়ে ফিরতাম। পুজোর 5 দিনের মধ্যে হতো না, কিন্তু পুজোর বাজার করতে যাওয়ার দিন হতো। যাই হোক, আমি বলবো যে একটু স্বাস্থ্যকর তেল, একটু স্বাস্থ্যকর খাবার দেখে খান। সব খাবার খাবেন না, আমাদের ভালোর জন্য তো সব কিছু হচ্ছে না। তাই আমাদের নিজেদের স্বাস্থ্য নিজেদের রাখতে হবে। আমাদের যে ঘরোয়া খাবার, যে খাবার আমাদের মা, মাসি, কাকিমা, ঠাকুমা, দিদিমারা খাইয়ে বড় করেছে, আমরা একটু সেই খাবারগুলোর দিকে তাকাই। সেগুলোকে ভুলে গিয়ে কোথায় ইটালির খাবার, কোথায় অন্য দেশের খাবার, এই সমস্ত খাবারে আমরা এত মেতে উঠেছি। কিন্তু বাঙালির রান্নাঘর সাংঘাতিকভাবে পরিপূর্ণ, ভীষণ এনরিচ, তাই না? চলুন, অনেক কথা বলে ফেললাম। যারা বিরিয়ানি লাভার তারা আমাকে ক্ষমা করো প্লিজ, কিন্তু আমি বলছি ভালো বিরিয়ানি খেও। সেখান থেকে যে কোনো বিরিয়ানি খেও না ভাই, ঠিক আছে? ব্লগটাকে তাহলে এখানে শেষ করি, পরের ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর চারপাশে সকলকে অনেক ভালোবাসা দিও। টাটা, বাই বাই।